বলে কি কারণে? আল্লাহ গো আপনার জান্নাতে সব আছে, কিন্তু আল্লাহ হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও গো রব্বুল আলামিন, আমরা দুনিয়াতে যাব, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের তলার ধুলাটা নিয়েছে আমরা জান্নাতে রেখে দেব। এ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদের কি বাবা ছুটি দিয়ে দিলেন। বাবা ছুটি দিয়ে দেওয়ার পরে সমস্ত ফেরেশতা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি পালকির উপরে কেউ ছিটায় জান্নাতি পানি, কেউ ছিটায় বাবা গোলাপ ফুলের পাপড়ি, কেউ নিয়ে যায় হযরতে মা আমিনার পায়ের ধুলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা এক পা দুপা করে বাবাজি মক্কাতে পৌঁছে গেলেন। মক্কাতে পৌঁছে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি একটা ঘরের ভিতরে আপনার আরাম করার জন্য প্রবেশ করতেছে। বাবা বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যখন বাবা আরাম করতেছেন, বাবা এদিকে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কাজ ছিল বাবা বনে শিকার করা। কি করা? বনে শিকার করা। মা আমিনাকে বিবাহ করে ঘরে রেখে দিয়ে বনে শিকার করতে চলে গেছেন। বনে যখন বাবা শিকার করতে গেছে রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবটার নাম হলো বাবা সিরাতে মুস্তাফা। এই কিতাবের মধ্যে পাওয়া যায় এ বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবা বিবাহ হয়ে গেল রে বাবা, 260 জন মহিলা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কতজন নারী? 260 জন। আবার কোন কিতাবে বলছে না 40 জন। আরে বাবা 240 হোক আর আপনার 60 জন হোক বাবা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য বাবাজি বিবাহ না করতে পেয়ে বাবা তিনারা মারা গেছিল। মহিলাগুলো চিন্তিত, আমরা যখন নবীর আব্বাকে বিয়ে করতে পারলাম না, আমরা আর বিয়ে করব না, জীবনটা রাখবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই বলে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বনে শিকার করার জন্য এসেছে। বনে একজন মহিলা বাবাজি আব্দুল্লাহ আব্দুল্লাহ করে চিৎকার করতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা আশেপাশে তাকায়, কাউকে দেখতে পাওয়া যায় না রে বাবা, কাউকে দেখতে পাওয়া যায় না। এদিকে মহিলাটা বলছে, আব্দুল্লাহ আসমানের চাঁদকে উপরে দেখা যায়, জমিনে নয়। তখন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা উঁচু করে বাবা যে আপনারা দেখতেছি একজন মহিলাটা বলছে এদিকে আসেন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে বলছেন, হে আব্দুল্লাহ, তোমাকে বিবাহ করার জন্য আমি মুলকে শাম থেকে এসেছি, জঙ্গলে বাড়ি করেছি। আমি জানি আপনি শিকার করার জন্য জঙ্গলে আসেন। মহিলাটার নাম হলো বাবা ফাতিমা। কি নাম? কি নাম গো? ফাতিমা। বলে তুমি আমাকে বিয়ে করার জন্য মুলকে শাম থেকে চলে এসেছে? বলে হ্যাঁ, আমাকে বিয়ে করতে হবে। যদি বিয়ে না করো আমার জীবনটা কুরবান হয়ে যাবে।
এ আব্দুল্লাহ বলো তুমি বিয়ে করবে না করবে না? হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবতেছেন, এখন যদি আমার বিয়ের কথাটা বলে দিই হয়তো মহিলাটা অঘটন ঘটিয়ে দিতে পারে। তখন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো ওগো তবে শুনে নাও, আমি এখন বাড়িতে যাব, আমার আব্বাজানকে জানাবো, আমার আব্বা যদি বিয়ে করার অর্ডার দেয় বিয়ে করব, আর যদি অর্ডার না দেয় বিবাহ করতে পারবো না। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলো গো ঠিক আছে তাই হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনের শিকার থেকে বাড়ি গেলেন। এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি স্বামীর অপেক্ষায় যেন বসে আছেন। বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি শিকার করার জন্য বাবাজি বাড়ির ভিতরে প্রবেশ করেছে। এদিকে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো, গো আমার বিবি আমিনা, আমিনা তুমি কি আমার জন্য কি অপেক্ষা করছো নাকি? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার স্বামী আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষাতে আছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, রাত্রি যখন গভীর হলো রে বাবা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা আমিনার কপালে চুমা দেয়। আল্লাহর কি কুদরত, হযরতে মা আমিনার শেকেমে বাবাজি নূরে মুহাম্মাদি চলে যায়। চুমা দিয়েছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে নূরে মুহাম্মাদিটা হযরতে মা আমিনার গর্ভেতে। জোর বলেন। বেরাদার ইসলাম একজন দিয়েছে 300 টাকা, নূরজাহান। দেখেন নূরজাহান নামে একজন মহিলা আমার মা 300 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ওই মহিলাকে মা ফাতেমার মতো নারী বানিয়ে নিয়ে, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জান্নাতীয় বানিয়ে নিন। 300 টাকা দান করেছে। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ কব সে জামানা দিবানা, জোরে জোরে বলো না। হোসেনা হোসেনা আরো জোরে দিতে হবে। আচ্ছা সুবহানাল্লাহ বললো কি আপনাদের কষ্ট হয়? ইয়াসিন দিয়েছে 600। ছেলেটা ইয়াসিন নামে একটা ছেলে দিয়েছে 600 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যার সাথে জেনিয়েতে দিয়েছে 600, আল্লাহ গো তাকে জান্নাতি বানায় নিও। বাবা জি দেখো বলতেছে, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মা গো তোমার লালের নাই তুলনা। জোরে বলেন। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছি ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই। কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সওয়ারি বোরা কই তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে আপনি জোরে হবে না?
মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, সারা দুনিয়া আলো হলো নবীর ইশারায়, মাগো নবীর ইশারায়। ঠিক না জি? আসুন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? মা আমিনার কপালে চুমা দিলেন। আল্লাহর কি কুদরত, মা আমিনার গর্ভেতে বাবাজি আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি এসে গেল। জোরে বলেন। সকাল হলো। সকাল হওয়ার পরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবাজি আবার জঙ্গলে শিকার করতে গেছে। ওই ফাতিমা নামের মেয়েটা দেখতেছে আব্দুল্লাহ আসছে, ডাইরেক্ট একবার ফাতিমা নামের কাছে মেয়েটার কাছে হাজির। বলো গো ফাতিমা, তুমি কি আমাকে বিয়ে করবে না? মেয়েটা বলছে না, করব না। আচ্ছা বাবা, কালকে বিয়ে করতে রাজি ছিল, আজ বলছে বিয়ে করবো না, ব্যাপার কি? হ্যাঁ, তুমি তো কালকে রাজি ছিলা। ওই ফাতিমা নামের মেয়েটা বলতেছে, বলো গো আব্দুল্লাহ, কালকে বিয়েতে রাজি হয়েছিলাম এই কারণে তোমার কপালে নূরে মুহাম্মাদি ছিল, আমি তোমাকে বিয়ে করলে পারি আমি আখিরি জামানার নবীর মা হতে পারতাম। জোরে না? এই আব্দুল্লাহ, তোমার বিয়ে হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি। বলে কি করে? কালকে তোমার কপালে নূরে মুহাম্মাদি আমি দেখেছি, কিন্তু আজকে নাই কেন? নিশ্চয় নূরে মুহাম্মাদিটা তোমার বিবির সেকেমে চলে গেছে। আর বিয়ে করব না। এটা জোরে বলবেন না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, এই ফাতিমা নামের মেয়েটা বলছো গো আব্দুল্লাহ, তোমাকে যখন বিয়ে করতে পারলাম না, আমি আর দ্বিতীয় বিবাহ করব না, করব না। আমার জীবনটা কোরবান করে দিলাম, আমি নবীজির মা হতে পারলাম না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, নবীর মা হবে যিনি রে বাবা, তার নাম তোহরা নাই, সাগিরা নাই, জরিনা নাই। বাবাজি মুসলমান, তার নাম বাবা আপনার রুবিনা নয়, নাম হতে হবে হযরতে মা আমিনা। ইনি হবে নবীর মা। জোরে বলেন। এইরকম ভাবে বাবাজি 1 মাস 2 মাস 3 মাস চলে যায়। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বেটাকে ডেকেছে, বেটা শোনো, বেটা তোমার তো বিয়ে শাদী হয়ে গেল, তবে তোমার সংসার তো তোমার ভাইরা চালিয়ে দিবে না, দিবে গো? নিজের সংসার নিজেকে চালাতে হবে। তবে শোনো, তোমার ভাইদের সঙ্গে তোমাদেরকে মুলকে সামে ব্যবসা করে যেতে হবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্বা গো, একটা খাড়কে ভেঙে 2 খান করি না আব্বা, আপনি আমাকে ব্যবসা যেতে বলছেন আব্বা। বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বেটা বেটা, আমার তো দিনের দিন বয়স হতে বেটা, আমার দায়িত্ব হলো তোমাকে লাইনের কাজ করিয়ে দাও। ও বেটা, তবে শোনো গো শোনো, কাল সকাল বেলাতে তোমার বড় ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে যেতে হবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কেরাম, এই কথা যখন বলে দাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা গোটে গোটে পায়ে টুক 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 করে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, গো আমার স্বামী, স্বামী আপনার মনটা এত খারাপ কেন? এ বাবাজি দেখবেন, কোন স্বামী যদি মনটা খারাপ করে ঢুকে, বাবাজি বিবি বুঝতে পারে কি পারে না?
স্বামী কি ব্যাপার, আপনাকে একবেলা হাসতে দেখলাম, এই বেলাতে মুখ কানে এত ভারী কেন? বাবা দি অটোমেটিক বাবা বোঝে নাই। এ বাবা দি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার স্বামী কি হয়েছে বলুন না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে, বলো গো আমার বিবি, তবে শুনে নাও তাড়াতাড়ি, কাল সকাল বেলাতে আমাকে ভাইদের সঙ্গে মুলকে স্বামী বাবা যেতে হবে। বলো গো বিবি, বিবি গো, আমি তোমাকে জানাতে থাকতে পারবো না, আমার সাথে 3 মাস বিবাহ করলাম, আমাকে মুলকে স্বামী ব্যবস্থা করতে যেতে হবে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, স্বামী গো, আপনাকে আমিও মহব্বত করি, আমিও ভালোবাসি। ও স্বামী গো, আপনি যদি আমাকে ছেড়ে চলে যান, আমি আমিনা থাকতে পারবো না। রাত্রে দুই স্বামী স্ত্রী কেঁদে 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 বাবা বলতেছে, বলো গো আমার বিবি, চিন্তা করো না তুমি, 1 মাসের ভিতরে আসবো অতি তাড়াতাড়ি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বলতেছে, বলো গো আমার স্বামী গো, তবে শুনুন না, আপনাকে আমি একবার না দেখলে পরে থাকতে পারি না। ওগো আমার স্বামী, আপনাকে যদি না দেখতে পাই, আমি আমিনার দিন যেন পার হয় না। এখনকার ঘরের মা বোনেরা যারা আছে রে বাবা, স্বামী তো যদি বাড়িতে না থাকে, ভালো না খারাপ? কি গো, অনেকে বিবি আছে স্বামী ছাড়া বাঁচে না, অনেকে বিবি আছে বাবা স্বামী বাড়িতে না থাকলে বাবা দেওয়ার ভালো আছে না? নাই, অনেক আছে। তবে মা, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈরি করুন। আল্লাহ বলছে, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আচ্ছা, আপনারা এই জায়গাতে যারা যারা আছেন, আচ্ছা বলুন তো, বিবিকে কে কে ভালোবাসেন? একটা হাত তুলে দেখান তো বাবা। লজ্জা করছে? এ বাবা সোনা মানিক, তুমি যতই বড় মাস্তান হও না কেন, যত বড় এমএলএ মন্ত্রী হোক না কেন, বিবির কাছে সব কাবু। কি গো, ঠিক কিনা? তুমি দেশে মাস্তান, তুমি দেশের কত বড় গুন্ডা, বিবির কাছে আসলে পর মিয়াও হয়ে যায়। আছেন তো ভাই, তাই তুমি যেখানে বাহাদুরি দেখা, কিন্তু বিবির কাছে কোনো বাহাদুরি চলবে না। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি কেঁদে কেঁদে বলছে, স্বামী গো, আপনি যদি আমার কাছে একবেলা না থাকেন, আমি যেন আমি না থাকতে পারি না, আমি দিনটা যেন পার করতে পারি না। বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, ও মা কালা শুনেছেন, মা রাতের বেলায় মা জননী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বলতেছে, বলো বিবি গো, ও বিবি কান্না করো না, তুমি যদি কান্না করো গো বিবি, আমি থাকতে পারবো না, আমি বিদেশে যেতে পারবো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, সকাল যখন বাবা হয়ে গেল, একবার দূর পড়ুন আল্লাহ ও মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকাল যখন হয়ে গেল, তো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বেটার উটগুলোকে লাইন বাই লাইন বাবা সাজিয়ে দিতে লেগেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যে উটটাতে চড়বে সে উটটা হচ্ছে 10 নম্বর উট, লাস্টে গান। তো একটার পর একটা ভাইরা উটের উপর চড়ছে। বড় বেটা হারিস তিনি উটের উপর চললেন, চলতে লাগলেন। একটা নয়, দুটো নয়, তিনটা নয়, 9টা উট যখন বাবা মক্কা থেকে রওনা দিতে লাগলো, এবার হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উটের উপরে চড়বে। একবার মা আমিনার দিকে তাকায় রে বাবা, আর একবার তাকায় কাবার দিকে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করে, বলে আল্লাহ গো, আমার স্বামী চলে যাচ্ছে, মনে হতেছে আমার কলিজা ছিঁড়ে চলে যায়। বাবারা, আমার মা বোনেরা, এই সোনা মানিকেরাও, বাবাজি যখনই এই কথা বলাও, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি উটের উপরে চড়বে, মক্কার দিকে একবার নজর দেয়, হযরতে মা আমিনার দিকে নজর দেয়। বাবাজি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চোখের পানি ফেলাইয়া কান্না করতেছে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও বাবা বিবির জন্য কাঁদতেছে। বেরাদর ইসলাম বাদার সামানিকেরাম, তবে বাবা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলতে চাল্লা গো, আল্লাহ আমার স্বামী চলে যাচ্ছে, মনে হচ্ছে আর কোনদিন আসবে না। আমার আল্লাহ বলছে গো আমিনা, তোমার স্বামীকে শেষবারের মতো দেখে নাও, আর মক্কায় ফিরে আসবে না। বাবার আমার মা বোনেরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা ছোট বেটা আব্দুল্লাহকে বলছে, বেটা গো তুমি যাচ্ছ, মনে হচ্ছে আমার কলিজা চলে গেল। বেটা গো, অন্য অন্য বেটারা চলে গেল, কিছু মনে হলো না, আর তুমি যখন যাচ্তেছো মনে হচ্ছে শেষ বিদায়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, বলে আব্বা গো, আপনি তো আমাকে ব্যবসাতে পাঠাচ্ছেন। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো আমার বেটা, তোমাকে যদি আমি ব্যবসা না শিখাই, তোমার সংসার চলবে কেমনে? বেটা গো বেটা, বাপ কি ছেলেদের খারাপের জন্য চাই? কি গো, কোন বাপ চায় যে আমার বেটা মরুক? বাপ এটাই চায় ছেলেরা ভালো থাকলে তাতেই ভালো বাপেরা। বাবা যে সোনা মানিক উট 10 নম্বর উঠে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন উঠে গেলেন, চলতে লাগলো। চলতে চলতে বাবা উট যাচ্ছে সামনে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ আছে বাবাজি মা আমিনার দিকে। জোরে বলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে স্বামীর পেছন পেছন বাবা গায়া দিতেছে। ও মা খালা শুনে যান, মা রাতের বেলা গো মা জননী, কোন স্বামী যদি কোন বিদেশে যায়, বিবির কর্তব্য স্বামীর পেছনে পেছনে যাওয়া হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে যদি বাবা মেহমান আসে রে বাবা, বাড়ির মেহমানকে যখন বিদায় করবেন, পেছন 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 যে আপনার রাস্তাতে পৌঁছে দিবেন, এটাও আমার নবী পাকের সুন্নাত। বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীর পেছনে পেছনে যাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা হযরতে মা আমিনার মুখের দিকে বাবা তাকায়। মা আমিনা কান্না করে, আব্দুল্লাহ কান্না করে, বলে আল্লাহ গো, আমার বিবি তো মন যেন কেমন কেমন করে। বেরাদার ইসলাম মাদান সামানে কিরাম, এইরকম ভাবে নিয়ে বাবা টুক 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 করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি মক্কা থেকে রওনা দিলেন বাবাজি মুলকে শামে যাওয়ার জন্য। মুলকে শামে যাওয়ার জন্য
একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ গো, একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা। আল্লাহ যে আশাতে যে নিয়েতে দিয়েছে 100, আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন। জোরে করুন না আল্লাহুম্মা আমিন। একবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুলকে সামে 10 ভাইকে নিয়ে পৌঁছে গেলেন। পৌঁছে যাওয়ার পরে এদিকে ব্যবস্থা করছেন, আর ব্যবস্থা করতে করতে বাবা 1 মাস কেটে গেল। কত মাস? 1 মাস পার হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছে, আল্লাহ গো, আল্লাহ 1 মাস তো আসা হয়ে গেল, আমার বিবি আমিনা কি করছে না করছে একটু যদি আমি মক্কাতে যেতে পারতাম, বিবির মুখখান যদি দেখতে পেতাম তো বড় আনন্দিত হতো। কি করে বাড়ি যাওয়া যায়? 9 ভাইকে ডাকলো, বলে ভাইরা শুনেন, 1 মাস আসা হয়ে গেছে, আমাদের ব্যবসাতে অনেক লাভ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 বাটা যখন ব্যবসা করতে যেতেন, তে ব্যবসাতে 1 থেকে 2% লাভ। আর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন তো ব্যবসাতে 4% লাভ হয়েছে। জোরে বলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 ভাইকে ডাকলো, বলে এ ভাইরা তবে শুনো গো ভাই। বলে কি হয়েছে? বলে ভাই গো, আমাদের দুশ্মনের তো অভাব নাই, আমাদের কাছে অনেক টাকা পয়সা আছে। তবে শুনো গো ভাই, আমরা একটা টাইম ঠিক করে আমরা মক্কাতে যাব, টাকা পয়সা গুলো বাবার হাতে দিয়ে আসবো। ও তো চলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের ইচ্ছা যে তিনার বিবিকে দেখবে। ঠিক আছে চলো, যাবে তো। দিন তারিখ ঠিক হয়ে গেল। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি রাত্রে বেলা আরাম করতেছে। বাবা একটা স্বপ্ন দেখেছে, মাথার কাপড় যেন বারবার যেন পড়ে যায়। আমার একটি কিতাবের মধ্যে লেখা আছে রে বাবা, আসমানে বাবা 11টা তারা, সব থেকে ছোট তারা, ওই তারাটা মা আমিনার আগিনাতে বাবা পড়েছে। এই স্বপ্ন বাবা আপনা দেখেছে। ঘুম কান হরাম করে বাবা ভেঙে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি গভীর রাতে ঘুমটা ভেঙে দিয়ে বাবা টুক 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 করে আপনা চলতে লেগেছে। বাবাজি কোথায়? হযরতে আব্দুল মুতালিবের কাছে। বাবা তিনি হলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। বাবা গভীর রাতে টুক 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 করে বলছে, ওগো আব্বা হুজুর, ওগো আব্বা হুজুর, আমি রাত্রে বেলা আরাম করতেছিলাম, আমার মাথার কাপড় যেন বারবার পড়ে যায়। ওগো আব্বা হুজুর, এর মানেটা কি একবার বলুন না। কিন্তু আব্দুল মুতাল্লিব তিনি বাবা স্বপ্নের মানে খুবই বলতে পারতো। তখন বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বুঝা গেল, আল্লাহ গো, আমার বেটা আর বেশি দিন বাঁচবে না। মনে মনে তিনি বাবা বুঝা গেল। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আব্বা আপনি একটু বলুন নাও। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করছেন, আল্লাহ গো, এখন যদি আমার বৌমা আমিনাকে যদি বলি তোমার আর স্বামী বাঁচবে না, তাইলে আমার বৌমা আমিনা কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে। ইনাকে যেমন করে হোক এখান থেকে চলে যেতে বলতে হবে। এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি আমিনা, বৌমা আমিনা, শোনো গো, তোমার ঘরে স্বামী নাই, তোমার ঘরে স্বামী নাই, তুমি এত রাত্রিতে এই জায়গাতে এসেছো, মক্কার লোককে দেখলে কি বলবে? যাও বাড়িতে যাও, তোমার স্বপ্নের মানেটা আমি কাল সকালবেলা বলে দেব।
এখন তুমি গভীর রাত্রি তো মক্কাতে এসেছো, এখন মক্কা শরীফের লোক যদি দেখে, দেখো আমিনার স্বামী নাই, এখন রাত্রেবেলা টহল দিয়ে বেড়েছে, বলবে করবে না? আমিনা যাও বাড়ি চলে যাও। বাড়ি চলে যায়। বাড়িতে যাওয়ার পরে বাবাজি সকাল হয়েছে। সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি শুনতে পেয়েছে হযরত আব্দুল মুত্তালিবের বাবাজি 10 জন বেটা মুলকে শাম থেকে বাড়ি আসছে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, এদিকে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বাবাজি যেই মনটা শুকিয়ে গেছিল স্বামীর জন্য, যখন খবর পেল যে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো আসতেছে 10 বেটা বাড়িতে, অমনি মা আমিনার মনটা যেন খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এদিকে বাবাজি যখন 10 ভাইরা বাড়ির দিকে রওনা দিবে রে বাবা, বাড়ির দিকে রওনা দেবে, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম 10 ভাই মুলকে শাম থেকে বাড়ির দিকে রওনা দিবে। একটা একটা করে উট বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবাজি হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি উট কানা যখন আপনার চলতে লাগবে, সে অবস্থাতে দেখা যায় 1 কদম 2 কদম বাবাজি গেছে, অমনি বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জানো পেটে জানো বেদনা শুরু হয়ে গেছে। বাবাজি শরীরে জানো জ্বর, আর জানো চলতে পারে না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, জগো ভাইরা, ওগো ভাইরা, আমার মনে হয় আর মক্কা যাওয়া হলো না। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো ভাইরা, আমি আর মক্কা মনে হয় যেতে পারবো না। সব ভাইরা বলতেছে, বলো গো ভাই, ওগো ছোট ভাই আব্দুল্লাহ, তবে শুনে নাও, শুনে নাও, তুমি তো বাড়ি যাওয়ার জন্য আমাদেরকে বললাও, তুমি কেন বাড়ি যেতে পারবে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো ভাইরা, আমি যাব, অমনি পেটে জানো বেদনা শুরু হয়ে গেল। আমি যাব, তখন আমার শরীরে জানো জ্বর চলে আসলো। ওগো ভাই, তোমরা যাও মক্কাতে, আমার আব্বার কাছে টাকাগুলো জমা করে তোমরা আবার মুলকে শামে চলে আসবে। সব ভাইরা বলছে, না ভাই, তোমাকে ছেড়ে আমরা কোন জায়গা যাব না। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো ভাই, আমাদের কিছু হবে না, কিছু হবে না, যাও তোমরা মক্কা থেকে ঘুরে এসো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে বাবা একটা আপনার জায়গাতে রেখে দিল, বাবা বিছানা রেখে দিল আরাম করার জন্য। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা গাছের তলাতে রেখে দিও। বলছো, গো ভাই, তোমরা মুলকে শাম থেকে তোমরা বাড়ি যাচ্ছ, তোমরা তাড়াতাড়ি করে আবার মুলকে শামে ফিরে এসো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি যেতে আর পারলেন না। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনা বাবাজি পথ চেয়ে তাকিয়ে আছে। দেখবেন কোন স্ত্রী যদি স্বামীকে ভালোবাসে না, যদি কোনো স্বামী যদি বিদেশ যায় আর যদি ফোনে বলে যায়, বিবে কাল সকালে বাড়ি আসছে, তো কটার সময় ঢুকবে? বলো 10টার সময়। 9টাতে গেলে বাবা রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন আসবে, কখন আসবে। এটাই বাবা মহব্বত। জোরে বলেন, এটার নাম কি? জি, এটা কথা বলেন না, মহব্বত। এখনকার বিবিরা সেটা করে না, তুই আসলি চা না আসলি তোর ব্যক্তিগত নাকি গো। তবে কিন্তু সব মহিলারা নাই, কিছু কিছু মহিলা আছে স্বামীকে খুব ভালোবাসে না, বাসে না গো? জি, ভালোবাসে। এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি দাঁড়িয়ে আছে স্বামীকে দেখবার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বাবা ঢুকে গেছে মক্কাতে। মা আমিনা গেটের কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু বাবারা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবার মুখের দিকে তাকায়, আর আব্দুল মুত্তালিবের বেটারা একটা একটা করে মক্কাতে ঢুকতেছে।
এক নম্বর চলে গেল, 2 নম্বর চলে গেল, 3 নম্বর চলে গেল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সমস্ত দেওর ভাসুরের মুখের মুখে দেখে আপনার তাকাতেছি, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, এ সোনা মানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা স্বামীকে দেখবার জন্য কত আপনার অপেক্ষায় আছে রে বাবা। যখন 8 নাম্বার উটটা ঢুকে গেল, হযরতে মা আমিনা বলতে জানলা গো এবার আবার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উটটা যখন ঢোকা গেল, আল্লাহ গো এবার আমার স্বামীকে দেখতে পাবো। 9 নাম্বার উট যখন মক্কায় ঢুকে গেছে এবং 10 নাম্বার উটটা যেন ফাঁকা ফাঁকা। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে আল্লাহ গো আল্লাহ, আমার সব দেওর ভাসুরেরা চলে আসলো, আমার স্বামী কেন 9-10 নাম্বার ওঠে নাই? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি মনটা যেন খারাপ হয়ে গেল। এদিকে এক পা দুপা করে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার গেল আব্দুল মুত্তালিবের কাছে, বলো গো হুজুর গো আপনার 9 বেটা তো বাড়ি চলে আসলো, আমার স্বামী কেন বাড়ি আসলো না? হযরতে আব্দুল মুত্তালিব বলো গো বৌমা আমিনা, তুমিও যেখানে আমিও সেখানে, দাঁড়াও আমার বেটাদেরকে ডেকে জিজ্ঞাসা করি আমার ছোট বেটা আব্দুল্লাহ কেন আসে না? 9 বেটাকে টাকা হলো, বড় বেটা হারিস বেটা কি ব্যাপার তোমরা চলে আসলা, তোমার ছোট ভাই কোথায়? কেউ কিন্তু বাবা মুখটা আর খুলছে না। কেন? সব মাথাটা নিচু করে হযরত আব্দুল মুত্তালিব বলতে বলে বেটারাও তবে শোনো গো, হযরতে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইরা তাকে ইন্দারাতে ফেলে তাকে মেরেছিল এবং কিনা তারা এসে আমাকে বলছিল বাগে তাকে খতম করে দিয়েছে, তোমরা তো সেরকম কিছু করনি। তখন বাবা বড় বেটা হারি বলতে যাব্বা গো না না না, আপনি যেমন ছোট ভাই আব্দুল্লাহকে যেমন ভালোবাসেন আমরাও 9 ভাই এরকমই ভালোবাসি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরা, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ওগো বেটারা আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায়? তখন বলতে লাগলো আব্বা গো আমার ছোট ভাইকে আমরা সঙ্গে করে আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু ছোট ভাইয়ের পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন জ্বর শুরু হয়ে গেল। যখন বাবা এ কথা বলার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর আমার স্বামীকে তাড়াতাড়ি আনার ব্যবস্থা করুন। বেরাদার হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমার বড় বেটা হারিস, তবে এক কাজ করো গো, এক কাজ করো সকাল বেলাতে যাও আমার ছোট বেটা আব্দুল্লাহকে মক্কাতে নিয়ে এসো। ও গো বেটারা তোমাদের বিবাহ হওয়া কাউরের 2 বছর 1 বছর হয়ে গেছে, কাউরে 3 বছর হয়ে গেছে, কাউরে 5 বছর হয়ে গেছে, কিন্তু আমার ছোট বেটা আব্দুল্লাহ প্রায় 4 মাস বিয়ে হলো। তোমরা তো না আসলে পারতাম, তবে ছোট ভাই তোমার ছোট ভাই আব্দুল্লাহকে কেন নিয়ে আসনি? সকাল বেলাতে যাও এবং আব্দুল্লাহকে তাড়াতাড়ি মক্কাতে নিয়ে এসো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ।